এই যে টাকা, 8 টাকা নিবি, এই যে টাকা, টাকা, এই যে টাকা, এই যে কত টাকা নেই তুই বল কত টাকা চাই তোর? আমি আর অনেক টাকা দিব, বিনিময়ে তোর বউকে আমার হাতে তুলে দে। এখন তুই বল, তোর কাছে বউ বড় নাকি টাকা বড়? তুমি এই অহংকারী বড় লোকটা টাকার উপরে থুতু মাইরা কও যে তোমার কাছে টাকা বড় না বউ বড়। ও কি কবে নাকি কইলি আর হইলো? চেহারা দেখছোস? দেখা কর চেহারা, চোরের মতো লাগে। ওর কাছে তুই না, ওর কাছে হয়েছে টাকা বড়, টাকা বড়। তোরে না, ওই টাকা পাইবে তোরে 2 দিন পর লাথি মারি হালাই দেবে। কথাটা মনে রাখিস। না আব্বা, তোমার ভুল ধারণা। আমি যেই মানুষটারে ভালোবাসা বিয়া করছি সেই মানুষটার কাছে কখনো টাকা বড় হইতে পারে না, তার কাছে বউ বড়। তুমি কইয়া দাও সবাই রে যে তোমার কাছে টাকা বড় না, তোমার কাছে বউ বড়। ওরে টাকা বড় না বউ বড়, তাই যদি হইতো টাকা এরকম লাথি মারি হালাই দিয়া এবার তোর হাত ধরে লই চলে যেত। কই তা তো গেল না, এইরকম করে টাকার দিকে চাইয়ে রয়েছে। কেহস না? তুমি চুপ করে আসো কেন? তুমি কইয়া দাও সবাই রে যে তোমার কাছে টাকা বড় না বউ বড়। তুমি চুপ করো তো, আমার একটু ভাবতে দাও। আমার কাছে টাকা বড় নাকি বউ বড়? জন্মের বাবা ভাব। আমার বোঝা ছাড়া হয়ে গেছে, তোমার কাছে টাকাই বড় বউ না। এখনো সময় আছে, চিন্তা করে বল, তোর কাছে বউ বড় নাকি এই টাকা বড়? আমি কোনো জায়গায় যাবো না, আমি আমার জামাই ঘরে ভালো আছি। আমি যদি থাকি এইখানেই থাকুম, আর যাইতে যদি হয় আমার লাশ যাইব। আমি জীবিত থাকাকালে যাবো না। কি কম তোরে আর আজকে তো 2টা পেট আসিস না, 2 দিন পর তো আর একটা পেট বাড়তে পারে, 2 জনেই চলতে পারস না। আর একটা পেট কেমনে? কোন সাহস আরে পৃথিবীতে আনবি তোরা? ওইসব সাপ এখনো কই, ওইসব সাপ 2 দিন পর আমি যদি চোখটা বন্ধ করি তখন আর যাওয়ার কুল থাকবে না। টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। আমার কাছে টাকার চেয়ে ভালোবাসা জিনিসটা না সবচেয়ে বড়। তুমি আমার কথাটাই বুঝতেছো না আসলে। আমি কি চাই সেটা কি তুমি জানো? আমি চাই আমার স্বামী আমাকে ভালোবাসবে, মানে তার কাছে টাকার চেয়ে বউ বড় হবে। একটা খাওন দেখি দা লাগছে। দিমু এই ইট খা, এই ঝাড়ু খা, এই বালু খা, না খাইতে পারলে আমারে খা। কি করলে তুমি? ইট খামু, ঝাড়ু খামু, বালতি খামু? আরে এইসব কি মানুষ খায় নাকি? আমি তোমার কাছে ভাত চাইছি, ভাত দাও। এই তুই কি ভাত আইনা রেখে গেছিলি ঘরে যে আমি তোরে ভাত দিমু? ঘরে চাইল নাই, ডাল নাই, নুন নাই, আমি কি আমার নিজের কাইটটা রাইন্দা তোর কাছে খাইতে দিব? এই বউ, তোমার সাহস তো কম না। তুমি আমার লগে তুই তুকারি করে কথা কইতেছো। আমি কি একটা বারের জন্য কইছি যে আমি তোমারে খামু? ও তুই তো কারি করে কথা কইতাছে দেখে খুব সম্মানে বাড়তাছে, আর নিজের ঘরের বউয়ের না খেয়ে রয়েছে এটা সম্মানে বাড়তাছে না? তুই কেমন পুরুষ মানুষ, নিজের বউ না খেয়ে রয়েছে এটা তোর মাথায় ঢুকে না? আরে বাবা, তুমি এত উত্তেজিত হয়ে কথা কইতেছো কেন? আমি কি কাজকর্মের জন্য কম চেষ্টা করতেছি? এখন কাজ কাম যদি না পাই আমি কি করবো? আমি কি জান দেবো আমার? হ্যাঁ তুই জানতে, তুই মইরা যা তো, তোর মতো পুরুষের বাইসা থাকার কোনো অধিকার নেই। যে পুরুষ কিনা নিজের বোরে 2 বেলা 2 মুঠো ঠিক মতো খাইতে দিতে পারে না, এই পুরুষের বাইসা থাকার কোনো অধিকার নাই। তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার মৃত্যু কামনা করতেছো? তুমি চাও তোমার স্বামী মইরা যাক? হ্যাঁ মৃত্যু কামনা করতেছি। যেই পুরুষ মানুষ নিজের বোরে সুখে শান্তিতে রাখতে পারে না সেই পুরুষ মানুষের বাঁচার কোনো দরকার নাই। আর আরেকটা কথা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর তোর লগে সংসার করুম না। আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাবো, আর কোনোদিন তোর বাড়িতে ফিরে আমু না। বউ শোনো, আমার কথাটা শোনো। আমি তোমার হাত ধরে কইতেছি, আমি বুঝতে পারতেছি তুমি রাগের মাথায় অভিমান করে আমার লগে এইভাবে কথা কইতেছো। আমি বুঝতে পারছি তুমি ঠিক মতো খাও নাই, তো তোর মাথার একটু গরম আছে।